মহেশপুরের যাদবপুরে ২৩ বছর নিখোঁজ মায়ার জমির উপর উঠছে বহুতল ভবন। হাসান আলী, স্টাফ রিপোর্টার। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে ২৩ বছর ধরে নিখোঁজ এক নারীর জমি জালিয়াতি করে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। নিখোঁজ ময়না খাতুন ওরফে মায়ার নামীয় জমিতে বর্তমানে বহুতল ভবন নির্মাণ করছেন এলাকার সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত সাহেব আলী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জনমনে প্রশ্ন উঠেছে, নিখোঁজ মায়া কি আদৌ বেঁচে আছেন? পারিবারিক সূত্রে জানা যায়, যাদবপুর গ্রামের শামসুল হক তালুকদারের মেয়ে ময়না খাতুন ওরফে মায়া দীর্ঘ ২৩ বছর ধরে নিখোঁজ। অথচ ২০২৩ সালের ২১ আগস্ট ৮৩ নং যাদবপুর মৌজার ৩৪২৮ নং দাগের ৩.68 শতক জমি ৫ লাখ টাকার বিনিময়ে রেজিস্ট্রি করে নেন কৃষ্ণপুর গ্রামের আলী হাসানের ছেলে সাহেব আলী, দলিল নং ৬৬৯০। পরিবারের দাবি, মায়াকে মেরে ফেলা হয়েছে অথবা জালিয়াতি হয়েছে। নিখোঁজ মায়ার মা ফজিলা খাতুন আহাজারি করে বলেন, আমার মেয়ে ২৩ বছর ধরে নিখোঁজ। সে যদি জমি রেজিস্ট্রি করতে আসত তবে অবশ্যই মায়ের সাথে দেখা করত। সাহেব আলী একজন সন্ত্রাসী, সে আমার মেয়েকে মেরে ফেলে তার জমি জাল দলিলের মাধ্যমে লিখে নিয়েছে। মায়ার বড় ভাই ইনছুব আলী খোকন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সাহেব আলী আমার বোনকে আমাদের সামনে এনে হাজির করুক, তাহলেই বুঝব সে জমি বিক্রি করেছে। নিখোঁজ মানুষ কিভাবে জমি বিক্রি করতে পারে? সাহেব আলী জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মায়ার কাছ থেকে জমি কিনেছি। রেজিস্ট্রি করার সময় সে সশরীরে উপস্থিত ছিল। সে বর্তমানে ভারতে থাকে। তবে কেন তিনি মায়াকে পরিবারের সামনে হাজির করতে পারছেন না, তার সদুত্তর মেলেনি। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে মহেশপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক রকিবউদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দলিলটি মূলত রফিকুল ইসলামের। আমরা একই ঘরে কাজ করি বলে আমি শুধু স্বাক্ষর করে দিয়েছি। এলাকাবাসীর প্রতিবাদের মুখে বর্তমানে ভবনের নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সানা মিয়া জানান, আমরা সাহেব আলীকে ডেকেছিলাম, কিন্তু সে আসেনি। থানায় অভিযোগের পর পুলিশ তাকে কাগজপত্র নিয়ে যেতে বললেও সে যায়নি। এমনকি ১৫ দিনের মধ্যে মায়াকে হাজির করার কথা থাকলেও সে তা করতে ব্যর্থ হয়েছে। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড সালাউদ্দিন জানান, মেয়েটি নিখোঁজ ছিল আমি শুনেছি, তার জমি বিক্রি হয়েছে কিনা বলতে পারব না, তবে বিষয়টি নিয়ে এখন খোঁজ খবর নেব। জনমনে প্রশ্ন, একজন মানুষ ২৩ বছর ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ উপস্থিত হয়ে পরিবারের অগোচরে জমি রেজিস্ট্রি করে দিয়ে আবার উধাও হয়ে যাওয়াকে রহস্যজনক ও পরিকল্পিত জালিয়াতি হিসেবে দেখছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, অবলম্বী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক।